আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম পেশোয়ারি গোশত বা নামকিন গোশত। এটা খেতে খুবই মজা হয়। এটা আমি যখনই বাড়িতে তৈরি করি আমার ছেলে মেয়ে তো একদম আঙুল চেটেপুটে খেয়ে ফেলে। তারপরে আবার তাদের বায়না থাকে যে এটা আবার তাদের করে খাওয়াতে হবে। তো চলুন দেখা যাক এটা কিভাবে আমি রান্না করলাম। প্রথমে আমি 1 কেজি গরুর গোশত নিয়েছি। সেটা তেল চর্বিযুক্ত গোশত হতে হবে। এটা ফ্রেশ গোশত হলে খেতে মজা লাগে না, এটা তেল চর্বিযুক্ত হলেই বেশি মজা হয়। তো প্রথমে গোশতটিকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি 3টি টমেটো, আস্ত রসুন, আস্ত আদা, আস্ত পেঁয়াজ আর আলু দিয়েছি বেশ কিছুগুলো, কারণ আমার ঘরে সবাই আলু খেতে বেশ পছন্দ করে। আস্ত দিয়েছি কাঁচামরিচ, কতগুলো গোলমরিচ গুঁড়ো, সাদা আর কালো দুটো মিক্স করে দিয়েছি আমি। তারপর আমি চুলাতে বসিয়ে দিয়েছি এটা। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। এর মধ্যে আমি ঘি দিয়েছি, ঘি 2 টেবিল চামচ দিয়েছি, কারণ এই রান্নাটিতে ঘি না হলে মজা লাগবে না, অবশ্যই ঘি দিতে হবে। ঘি দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এর মধ্যে 3 কাপ পানি দিয়ে দিব। 3 কাপ পানি দিয়ে এটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিব। যখন এটা ফুটে উঠবে তখন আমি এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। মিডিয়াম লো আছে এটাকে রান্না করতে হবে। এর মধ্যে আর এটাকে নাড়াচাড়া করা যাবে না। দু ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে দেখলাম সব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আবার কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে তারপর এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিব। ব্যাস আমার তৈরি হয়ে গেল পেশোয়ারি গোশত বা নামকিন গোশত। এটা খেতে কিন্তু খুবই মজা হয়, রুটি পরোটার সাথে খেতে খুব বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। দেখুন কি পরিমাণ সফট হয়েছে, যেন ধরার আগে গোশতগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। অনেক বেশি মজা হয়েছিল এই গোশতটা, অনেকই সফট। আলু তো বলার কথাই নেই, এটা একদমই সফট হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল। অনেক বেশি মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।